আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের অনুসরণ করে আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা ইস্তেসকার নামাজ আদায় করেছি। বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তাদের পাপাচার যখন বৃদ্ধি পায়, মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায়, জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায়, বিশেষ করে যখন একে অন্যের প্রতি জুলুম করে, মানুষের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, পশু পাখির অধিকার নষ্ট করে, পরিবেশের অধিকার যখন নষ্ট করে, তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে। আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে, যখন তীব্র গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়, গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, তখন আমাদের সুন্নাহ হলো, আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা। আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া নিবেদন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা। আমরা জানি গত 1-2 বছর যাবত আমাদের দেশে গরম প্রচন্ড আকারে পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না, অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। তো 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তাদের পাপাচার যখন বৃদ্ধি পায়, মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায়, জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায়, বিশেষ করে যখন একে অন্যের প্রতি জুলুম করে, মানুষের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, পশু পাখির অধিকার নষ্ট করে, পরিবেশের অধিকার যখন নষ্ট করে, তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে। তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তওবা এবং ইস্তিগফার করা। আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার। আমরা সংশোধন চাই, আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই। আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি, যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয়, দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচন্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে ইস্তেসকার নামাজের আয়োজন করে। তো আমি আশা করব দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য, প্রিয় মাতৃভূমির মানুষের জন্য, পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি। সেই সাথে আমাদের এই তীব্র গরমে আশেপাশে মানুষগুলো এবং আমাদের আশপাশের পরিবেশের প্রতি আমরা লক্ষ্য করতে পারি। আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা আমাদের দেশে প্রয়োজন। যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস, এত পরিমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ গাছপালা, সেই পরিমাণ আমাদের উদ্ভিদ নেই, সেই পরিমাণ ঘাস সবুজায়ন নেই। তো এই যে অভাব রয়েছে, সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার। আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর আমরা 1 লক্ষ ফলদ গাছ রোপণ করেছি সারা দেশে। এবছর আমরা 3 লক্ষ গাছ রোপণ করার